23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে দেখছেন র্যাব মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ সন্দেহে বিভিন্ন জনকে আসলে আটক করা হচ্ছে সদস্যদের উপস্থিতি এবং উপরে কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। এবং আপনাদেরকে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দেখছেন আওয়ামী লীগের নেতা বা ছাত্রলীগ নেতা সন্দেহে একজনকে আবারও ধাওয়া দিয়েছে ছাত্র জনতা এবং সেখানে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। আরো একজন আওয়ামী লীগ সমর্থক বা কর্মীকে সন্দেহ সাংবাদিক বাইরে সরেন আগে, এই সাংবাদিক বাইরে সরেন না, আমি লিখাই আওয়ামী লীগ সন্দেহে কিন্তু একজনকে আবারও ছাত্র জনতা আটক করেছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই বঙ্গবন্ধু এভিনিউতে আসলে সবসময় উত্তাল অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে র্যাবের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এবং আমরা যেমনটি দেখেছি যে এখনও কিন্তু আসলে ছাত্র জনতা এই আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছে এবং সেখানে কিন্তু আসলে আগুন ধরিয়ে দিয়েছে তারা এবং এই আগুনের শিখা কিন্তু আমরা দেখছি যে দাউ দাউ করে জ্বলছে। এর আগে আমরা যেমনটি বলছিলাম এর আগে কিন্তু বেশ কয়েকজনকে আসলে আওয়ামী লীগ সন্দেহে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা। এর অংশ হিসেবে কিছুক্ষণ আগে আরও একজন ব্যক্তিকে কিন্তু আসলে আওয়ামী লীগ সন্দেহে এখানে আসলে তুলে দেওয়া হচ্ছে পুলিশের হাতে এবং সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। আবারও একজনকে আসলে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে, আটক করেছে ছাত্র জনতা। সেই স্থানটিতে দেখানোর চেষ্টা করব, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সাথে আসলে তার কাছে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা কিছু পাওয়া যায় কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। আমরা সেখানে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আরে ভাই কইছে সময় দেরি করা হয় না ভাই কিছু বলেন না বাজায় নিতেছে পুলিশের কোনো এখন পুলিশ নিরাপত্তা দেবে, যখন বোম মারবে আগুন লাগাবে তখন পুলিশ নিরাপত্তা দেবে না। এখন পুলিশ ধরে আছে আর ওদিকে আটকাই রাখছে, মারতে দেয় না। পাবলিক যদি শাসন না করে আর করবে কেনা? পাবলিক আর শাসন করতে দেয় না, বোম মারে তাহলে পুলিশ লাগে আছে।
দেখছেন আওয়ামী লীগ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরো একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা। তাকে কিন্তু জেরা করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। দেখছেন তাকে ঘিরে রয়েছে ছাত্র জনতা। আবারও কিন্তু একটি দোকানের মধ্যে আসলে প্রবেশ করানো হয়েছে তাকে। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করি, এই ধরনের উস্কানিমূলক ব্যক্তি যারা কথা বলে আপনারা তাদের সাথে কোনো কথা বলবেন না। আপনারা তাদের চিল্লাইস না। আপনাদের মিডিয়া আপনাদের নিন্দা অধিকার জানাই। মিডিয়াতে আপনারা জানেন 11 তারিখ থেকে শুরু করে 13 তারিখ বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে গান পাউডারের মাধ্যমে তারা পরিকল্পিত আগুন জ্বালাচ্ছে। আর আপনারা মিডিয়াতে লেখেন প্রথম আলো, দিল্লি তারা বলে নাকি দুর্বৃত্ত লাগিয়েছে। তাদের কাছে মিডিয়ার কাছে বলতেছে নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের অপসাংবাদিকতা, এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে, ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের, এদের মতো যারা হচ্ছে আপনারা কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তারা এই ধরনের ওই যে বলে, আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে 5000, ব্যানার ধরলে 8000। তারা হচ্ছে সেই টাকার লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা সাবোটেজ করার চেষ্টা করে, আপনারা জানেন। তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। তো এদেরই আপনাদের মতো ছদ্মবেশী কিছু সাংবাদিক, সবাইকে বলছি না, ধরেন কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে পাঠায় এবং সেগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে। অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না। বস্তি থেকে ভাড়া করে এনে এই যে এইভাবে সাপোর্ট আমরা বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%। না হলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন, যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখনো মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই। তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে। সে এখন যদি গণদোলাই খেত, যদি মারা যেত, আওয়ামীদের কিছু হতো? কিচ্ছু হতো না। তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কোনদিন এদেশের ভালো চায় নাই। তারা ভারতীয় ল্যাসপেন্সার, ভারতীয় দালাল। 1971 সালে যেভাবে শেখ মুজিব 25শে মার্চ যেভাবে
পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেস সমেত আত্মসমর্পণ করেছিল, ঠিক সেভাবে 2024 সালের 5 আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে। আমাদেরকে বলে রাজাকার, আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই? না। আমরা কে পালিয়েছে? জামাতকে বলে রাজাকার, শিবিরকে বলে রাজাকার। আরে বেটা আওয়ামী লীগ, শিবির জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা? তারা বাংলাদেশের গুম খুন সহ্য করেও 8 বছর